পরের দিন সকালে মাধববাবু ও আয়ান রওনা হয় গ্রামের শেষ প্রান্তের একটি জায়গার উদ্দেশ্যে। অজপাড়াগা এটি, সহজে কিছুই পাওয়া যায় না, তবুও ওদের ভাগ্যটি কিন্তু সাথ দেয়। একটি রিস্কা এদিক দিয়েই যাচ্ছিল। তারা আর কথা না বাড়িয়ে উঠে বসে ওই রিস্কাতে। আয়ান বসেই দাদুকে প্রশ্ন করে, বলছিলাম কি দাদু, আমরা যাচ্ছি কোথায় জানতে পারি? ধৈর্য রাখো, ধৈর্য রাখো দাদু ভাই। ঠিক ঠিক সময় সব জানতে পারবে। আর এখন যা পরিস্থিতি, এই সময় ধৈর্য না রাখা ছাড়া আর কোনো উপায় নেই। বেশ, চলো তাহলে। মিনিট পাঁচেক পর রিস্কা পৌঁছয় মাটির দোতলা বাড়ির সামনে। নেমে পড়ে দুজন। মাধববাবু রিস্কাওয়ালাকে বলেন, তুমি একটু অপেক্ষা করো ভাই, আমরা আবার ফিরে যাবো, কেমন? আচ্ছা, কে করতে বাবু? মাধববাবু আয়ানের হাত ধরে পৌঁছায় বাড়ির দরজার সামনে। তিনি উচ্চ কণ্ঠে ডাকেন, চক্রবর্তী মশাই, চক্রবর্তী মশাই। বেশ কিছুক্ষণ কারোর কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। মাধববাবু পুনরায় করাঘাত করতে যাবেন, ঠিক এমন সময় ভেতর থেকে আওয়াজ আসে, কে কে? আগে আগে আমি চক্রবর্তী মশাই, মাধব দেখ। ও, আসতেছি, একটু অপেক্ষা করেন। কিছুক্ষণ পর দরজা খুলে একজন বছর আশির বৃদ্ধ। স্বাভাবিক যা হয়, তিনি তিনি চিনতে পারলেন না তাকে। তবে পুরনো দিনের কিছু কথা তাকে মনে করাতে তিনি চিনতে পারেন মাধববাবুকে। কি বললেন? ও, মাধব, মানে মাধব মাস্টার মশাই। আরে আয় আয়, ভেতরে আয়। আসলে তো বুঝতেই পারছিস, বয়স হয়েছে আমার, চোখেও কম দেখি, তাই মানুষ চিনতে পারি নে। আয়, ভেতরে আয়। বাবা, তুমিও ভেতরে এসো। মাধববাবু আয়ান প্রবেশ করে ঠাকুরমশাইয়ের সাথে ভিতরে। তারা ঠিক যেখানে বসে তার সামনেই অধিষ্ঠান করছে একটি কালী বিগ্রহ। তার এক হাতে নরকরঠি, এক হাতে খাড়া, এক হাতে পদ্ম ও অভয় মুদ্রা। আর ঠিক তার চরণে রয়েছে 5টি নরকরঠি। দেবীর দুই পাশে তার 2 সহচরী ডাকিনী ও যোগিনী অবস্থান করছে। মায়ের বিগ্রহের চেয়েও তাদের যেন আরো ভয়ঙ্কর লাগছে। টাটকা জবার মালা মায়ের গলা থেকে ঘট পর্যন্ত নেমে এসেছে। পবিত্র ধুনোর গন্ধে ভরে রয়েছে চারপাশ। ঠাকুরমশাই ঠিক মায়ের সামনে একটি লাল আসনে বসলেন। মাধববাবু আয়ান তার ঠিক সামনে বসল। তিনি প্রশ্ন করলেন, বল বল মাধব, হঠাৎ এখানে এলি কেন? কি কি হয়েছে তোর? এতক্ষণ সবাই চুপ করে বসেছিল। চক্রবর্তী মশাইয়ের কণ্ঠস্বরে সবার যেন হুঁশ ফেরে। মাধববাবু বললেন, কি যে বলি চক্রবর্তী মশাই, আমার জীবনের করা একটি ভুল
আমার তো ক্ষতি করেইছে, কিন্তু এবার সেই ভুল আমার একমাত্র নাতি আয়ানের ক্ষতি করতে চায়। আপনি আপনি বাঁচান আমাদের চক্রবর্তী মশাই, আপনি বাঁচান। না না, আমি নিজের জন্য ভাবছি না। আমার তো জীবন তরী খুব শিগগিরই অন্তিম গন্তব্যে পৌঁছাবে, কিন্তু কিন্তু আমার নাতি হায়ানের বয়সী বা কত বলুন? সব শুনে চক্রবর্তী মশাই কেমন যেন অবাক ও বিস্মিত হয়ে যান। তিনি বলেন, কি হয়েছে খুলে না বললে কি করে বুঝবো বলতো মাধব? তবে শুনুন চক্রবর্তী মশাই। মাধববাবু সংক্ষেপে সব কথা বলতে থাকেন চক্রবর্তী মশাইকে। ধীরে ধীরে ঠাকুর মশাইয়ের শান্ত শরীরে শুরু হয় এক অদ্ভুত পরিবর্তন, যেন তিনি কোনো ঘোরে আছেন। তার মধ্যেই তিনি বলেন, তোর নাতিকে এগিয়ে আসতে বল আমার সামনে। নিঃশব্দে আয়ান দাদুর পাশ থেকে উঠে এক অদ্ভুত ঘোরে থাকা চক্রবর্তী মশাইয়ের সামনে এসে বসে।